নবীনগরে চেয়ারম্যান ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগের সংবাদ সম্মেলন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবি এবং তার ভাই যুবলীগ নেতা শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে চাঁদাবাজি, সরকারি জায়গা দখল ও মাদক ব্যবসার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বাজারের সাধারণ ব্যবসায়ী ও স্থানীয়রা। শুক্রবার 24 এপ্রিল বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বাঙ্গুরা বাজার কমিটির সভাপতি আলহাজ শামীম আহমেদ, সাধারণ সম্পাদক আতিক সরকার এবং জিনতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মিজানুর রহমান মসনু সরকার বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান চেয়ারম্যান ও তার ভাইয়ের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। তারা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে এই চক্রটি বাঙ্গুরা বাজারের সরকারি জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছে। ইতিমধ্যে পেঁয়াজ বাজারের খালি জায়গায় 13টি ঘর নির্মাণ এবং মুরগি বাজারের সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 21 এপ্রিল সকালে চেয়ারম্যান রবিউল আওয়াল রবি ও তার ভাই শফিক পুনরায় সরকারি জায়গায় দোকান নির্মাণের চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ীরা বাধা দেন। এ সময় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের উদ্ধার করে নবীনগর থানায় নিয়ে যায়। পরবর্তীতে বাজার কমিটির সভাপতি শামীম আহমেদের দায়ের করা মামলায় চেয়ারম্যান রবি, তার ছোট ভাই রুবেল মিয়া এবং মামাতো ভাই পলাশ মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। বাঙ্গুরা বাজারে সরকারি জায়গার মধ্যে এই যে আপনারা দেখতে পাবেন, সরকারি জায়গার মধ্যে ঘর তুলতে এসে রবিউল আওয়াল রবি চেয়ারম্যান এবং তার ভাইয়েরা সহ এখানে ঘর তুলতে এসে সরকারি জায়গাতে অনেক আগাইয়া রাস্তার পাশে ঘর তুলতে আসে বাজারের পাবলিক এবং বাজার কমিটি সহ। তাকে যখন বলা হইল যে ঘরটা একটু পিছাইয়া উঠাও, কিন্তু সে পিছাইয়া উঠাবে না। এই নিয়ে সে এখানে বাজারের কমিটি প্লাস ব্যবসায়ীদের উপরে সে আক্রমণ করে। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইয়েরা, আমার বাজারে ব্রিজের সাথে দোকান আছে, কনফেকশনের দোকান। যুবলীগের সন্ত্রাসী শফিক আমাকে প্রতিনিয়ত হুমকির মুখে রাখছে, পিস্তল দিয়ে গুলি করে দিবে, মেরে ফেলবে। এমনকি রবি চেয়ারম্যান উনি বলছে জিনতপুর ইউনিয়নের মধ্যে এমন কোনো মার ছেলে, এমন কোনো বাপের সন্তান নাই যে আমাদেরকে কিছু করতে পারে। সে হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, এমনকি ওরা প্রতিনিয়ত আমাকে হুমকির মুখে ফেলে রাখছে। আমাকে যে কোনো মুহূর্তে ওরা খুন করতে পারে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনিকভাবে আমি ওদের বিচার চাই। সভাপতি উপস্থিত, বাঙ্গুরা বাজার কমিটির সভাপতি উপস্থিত, সাংবাদিক ভাইয়েরা ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিগত শফিক ইয়াবার সম্রাট, গডফাদার 1800 ট্যাবলেট নিয়ে ধরা হয়েছে এবং এই ট্যাবলেট অনবরত চলতেছে। দক্ষিণ এলাকার ইয়াবার আখড়া হয়ে গেছে। আর হ্যাঁ, অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে মানুষকে হুমকি দেয়, অস্ত্র নিয়ে চলাফেরা করে হুমকি দেয় মানুষে। সাধারণ মানুষ ভয়ে আতঙ্কে আছে। আর বাঙ্গুরা বাজার পেঁয়াজ ভর্তি রবির বাহিনী 13টি দোকান দখল করছে। সাদেক ভাইয়ের দোকানের 3 ফুট নিচে গাটলা 9 ফুট দখল করছে, মোট 12 ফুট দখল করছে। এখনো আছে, দেখাবো। আরেকটা হলো মুরগি বাজারের মধ্যে 3টি দোকান 4 ফুট দখল করছে। আর এই চাঁদার টাকা দাবি করতে গিয়া সাধারণ ব্যবসায়ীরা হুমকির মুখে পড়ছে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জিনতপুর ইউনিয়ন চেয়ারম্যান রবিউল আওয়াল রবি ও তার ভাই যুবলীগ নেতা মাদক সম্রাট শফিকুল ইসলাম শফিক, তাদের সংঘবদ্ধ চক্র চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার ভাই ভাতিজারা 10-12 জন ও চেয়ারম্যানের একটি সন্ত্রাসী বাহিনী আছে। ওরা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।